हर हर महादेव। हर हर महादेव। বন্ধুরা আজকে আমি বা আমরা সবাই মিলে যাচ্ছি জলপেশের উদ্দেশ্যে ভোলে বাবার মাথায় জল ঢালতে। আর হ্যাঁ, এইদিকে দেখো আমাদের ছোট্ট ভাই কি সুন্দর করে ভোলে বাবার ড্রেস পরে দাঁড়িয়েছে, ঠিক আছে? এটা আমার দাদার ড্রেস, ও পরছে আর কি, তো ওর জন্য সামনের সপ্তাহে নিয়ে আসবো। তো ভাই বলে কি হর হর মহাদেব। তো আমরা এখন কই যাবো? জল ঢালতে। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছো কি সুন্দর। আর ওইদিকে দেখো অনেকেই ওয়েট করছে ওখানটা আর কি রেডি হয়ে। তো আরো বাদ বাকিরা আছে বুদ্ধুর দোকানে। যাই হোক, সবাই মিলে এক জায়গায় হয়ে তারপরে আমরা যাবো জলপেশের উদ্দেশ্যে। প্রথমে যাবো তিস্তা ব্রিজ, ঠিক আছে? ওখানটা স্নান করে পুজো দিয়ে তারপর আসবো জলপেশে আর কি। তো বলো হর হর মহাদেব। সবগুলা লোকের মাঝখানে দেখো অগতিজনটা কত সুন্দর লাগতেছে, ঠিক আছে? ড্রেস ট্রাই করে দেখো। এই যে কান্দা শুরু, কান্দা শুরু, কান্দা শুরু, কান্দা শুরু। আয় পড়লাম বুদ্ধুর দোকানে। আর বুদ্ধুর দোকানটা এখন এমন একটা লোকেশন হয়ে গেছে, মানে এই জায়গা থেকে সবাইরে পাওয়া যায় আর এই জায়গা থেকে আমরা এদিক ওদিকে যাই আর কি, ঠিক আছে? আর এই পাশে প্রত্যেকবার এরা যায়, কিন্তু এইবার যে ক্যান যে যাইতেছে না, কেনা জানে আর কি। কি ব্যাপার? আরে হ্যাঁ, সামনে রবিবার যাও। আচ্ছা আচ্ছা। রিমন কি খবর? সামনে রবিবার। শুভ যাম না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে অনেকেই আছি আর কি। তো এবছর অনেকেই নেই আবার, তো ওরা নেক্সট সানডেতে যাবে আর কি। তো চলো যাওয়া যাক। এখন যাবো রাজহাট মোড়ে। হর হর মহাদেব। ঠিক আছে, তো যাচ্ছি এখন আমরা রাজহাট মোড় আর কি। তো সেখানটায় গিয়ে একটা গাড়ি ধরে যাবো একদম ডিরেক্ট। কোথায় কোথায়? তিস্তা ব্রিজ, ঠিক আছে? তিস্তা ব্রিজ আর কি। আই পড়লাম রাজহাট মোড়ে। দেখতে পাচ্ছ এটাই হলো মোড় আর কি। এই যে খুশি হাঁপায় গেছে। আর এদিকে দেখো বাইকেরা আছে। তো এখন এরা মানে গাড়ি খবর দিচ্ছে, ঠিক আছে? কোন গাড়ি যাবো আর কি। আর ওইদিকে দেখো প্রত্যেকবারের মতো এবারও রাজহাট মোড়ে সকল পুণ্যার্থীদের জন্য শরবত থেকে শুরু করে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছে আর কি। মানে এই প্রত্যেকটা সানডেতেই করা হয় আর কি এটা। যাই হোক, বেশিক্ষণ ওয়েট করতে লাগলো না। আমাদের গাড়ি দেখতে পাচ্ছ চলে আসছে আর কি, আমাদের তপন কাকা আর কি। এই তো সেই কাকু, ঠিক আছে? হ্যাঁ, সবাই একদম উঠে পড়লো রে। চল 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 চল। হর হর মহাদেব। বল বম বল বম। উঠে পড়লাম ছাদে। তার কারণ হলো ভেতরে থেকে ছাদে যাওয়ার কিন্তু আলাদা একটা মজা, ঠিক আছে? অনেকেই ভেতরে অনেকে উপরে আর কি। www.com ভোলে বাবা ওয়েলকাম। www.com ভোলে বাবা ওয়েলকাম। মহাদেব মহাদেব বম 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 বম। কেস খাওয়ার ভয়ে আমরা উপর থেকে নিচে আয় পড়লাম। যাই হোক, দেখতে পাচ্ছি এখানে মোটামুটি অনেকেই আছে আর কি। এদিকটাও আছে, এখানেও আছে আর কি। আর বাদ বাকিরা নিচে আছে। তার কারণটা হলো টাকা টোকা হিসাব করতেছে, ঠিক আছে? মানে ভাড়াটা এখান থেকে দিয়ে দিই। হর হর মহাদেব। বল বম বল বম বল বম বল বম। हर हर महादेव। कालर दुखर दारिद्र्य रोगर काष्ठर हर हर महादेव। बोले कमरिया बम 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 बम। হর হর মহাদেব। বন্ধুরা আমরা চলে আসলাম একদম তিস্তা ব্রিজের সামনে আর কি। দেখতে পাচ্ছ ওই যে ওখানটায় ব্রিজ আর কি। আর এখান থেকে দোকানপাট শুরু। এই তো মানে অনেক দোকান আছে, ঠিক আছে? আমি তো ভাড়া দাও কমপ্লিট নাকি? কমপ্লিট। তাহলে আমরা এখন কই যাবো? ঘাটে ঘাটে ঘাটে। তো ঘাটে যাবো। আচ্ছা আচ্ছা চলো। রনি 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 রনি। ওরে বাবা, আমাদের লিডার, ঠিক আছে? দেখো দেখো লিডার, এই যে লিডার 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 লিডার। আমার এখন অনেকটা আমরা ঘর নেবো কোথা থেকে? না পাইকি বান্ধবীর দোকান থেকে। কাকা ঠিক আছে নাকি? হ্যাঁ, বাস খুশি তো? ঠিক আছে চলো। টাকা যায় না। হ্যাঁ, টাকা বলে যায় না। আমি তো খুশি। আর কাকা তো আগেই খুশি। আসলে কাকা অনেক ভালো বুঝা। তার কারণ হলো মানে ফোন করা মাত্র আয় পড়ছে আর কি। আর প্রত্যেকবারই আহে। বম 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 বম। দেখো পিছনে কত লোক, আর সামনেও দেখো প্রচুর অনেক লোক, ঠিক আছে? আর দোকানপাট দেখো একবার, মানে অনেক দোকান, ঠিক আছে? ওরে কি ভিড় রে। আসো 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 আসো। হর হর মহাদেব। হর হর মহাদেব। বম 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 বম। চলো এখন ঘট কেনার পালা আর কি। আমার রনি ভাই ডাইরেক্ট বান্ধবীর দোকানে আয় পড়ছে, ঠিক আছে? ওই জায়গা থেকে ঘুরে আসলাম, মানে অন্য একটা দোকানে আর কি, মানে সাবস্ক্রাইবার দোকানে। ও দাদা কে বলো তো? হ্যাঁ হ্যাঁ, তো ভালো তো? আচ্ছা আচ্ছা। সাবস্ক্রাইবারের দোকান পায় দেখো না, একেবারে চেয়ারের মধ্যে বই বললাম। আর ওদিকে পেছনে দেখো খুশি আর আমার শেখর ভাই আছে আর কি। আর এদিকে বাদ বাকি ভাইরা আছে। দাদা বললাম এখন মানে ঘটের দাম কত রাখছে এইবার?
30 টাকা। 30 টাকা। আর তুমি কি বলে জানো? 40 টাকা সেল চলছে, এবার তোমাদের জন্য 10 টাকা ছাড় দেওয়া হচ্ছে। আরে বাপরে। আর দেখো না, আমি ওতে পড়ে যাই, অনেকে সিয়াটা নিয়ে গেছে। যাই হোক, এই জায়গায় আমাকে ঘট বানানোর পর্ব চলছে আর কি। এরা যে কি খচ্চর রে খচ্চর, চুপ করে দেখো না, বান্ধবী গেছে আনবার নিকে। শালা ভাবলাম এন দিকে নেই। ওই হুন্না, ওই আমি একটা এগিয়ে নিম, কিন্তু কোনটা নিম? বাকেটটা নিলে তোর পাবলিক ভয় পাইবো। চলো, আমাদের ঘর থেকে শুরু করে মোমবাতি ধূপকাঠি সবকিছু রেডি হয়ে গেছে। এখন এটা নেওয়ার পালা আর টাকা দেওয়ার পালা, ঠিক আছে? চলো, আমাদের ঘরটাও কমপ্লিট সবারই আর কি। দেখতে পাচ্ছ সামনে কেউ আছে, এদিকে পেছনে কেউ আছে আর কি। এবার যাওয়ার পালা তোমার ঘাটের পরে আর কি। আর এবছর তো মানে একটা ভালো সিস্টেম করছে যে তোমার ঘাটের পরে কোনো এন্ট্রি টিকিট নাই, ঠিক আছে? দেখো কোনো টিকিট কাউন্টার নেই, ঠিক আছে? দেখো লোক কত, বাপরে বাপ, এবারও অনেক লোক হয়েছে, ঠিক আছে? দেখো আরে চলো, এখন আমাদের স্নান করার পালা, তারপরে আমরা পুজো দেবো আর কি। দেখতে পাচ্ছ ঘাটে পরে কত ভিড়, ওরে বাপরে। আজকে সেকেন্ড রবিবার, তারপরে সেই ভিড় কিন্তু। হ্যাঁ, চলো এবার আমরা অর্ধেক করে স্নান করি, ঠিক আছে? দেখতে পাচ্ছ অর্ধেক জন চলে গেছে, এবার আমরাও যাই। আর এইদিকে দেখো ভাইয়ের কাছে ব্যাগ ট্যাগ রাখা হয়েছে আর কি। ও হ্যাঁ, বলে বোমে আসলে পরে এই জিনিসটা খুবই ভালো লাগে, প্রচুর সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়। যেমন এখানে পুরোহিত থেকে শুরু করে ঢাকি দাদারা অনেকেই আমাদের ভিডিও দেখে। থ্যাংক ইউ সবাইকে। হর হর মহাদেব। চলো এবার পুজোর পালা, ঠিক আছে? শুরু করেন। চলো, পুজো কমপ্লিট হয়ে গেল। চলো, আমাদের ঘাটে পরে এখানে পুজো দেওয়া সবকিছু কমপ্লিট। এবার আমরা দেখতে পাচ্ছ গলা ভাঙে গেছে। হ্যাঁ, তো আমরা এখন এখানে হালকা হালকা একটু করে জল ঢেলে তারপর এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? বলো বলো বলো, হর হর মহাদেব, বল বম। তোমাদের বাড়ি কোথায়? আসাম থেকে আসছো? মানে বলে বমে আসলে পরে আসাম থেকে কারো না কারোর সঙ্গে দেখা হয়, ঠিক আছে? দেখো এখানে অনেক বড় একটা গ্যাং আসছে আর কি। ঠিক আছে, ঠিক আছে। আরে থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। চলো, সব কমপ্লিট করে আমরা হাইওয়েতে উঠে গেলাম। দেখতে পাচ্ছ সাইডে সবাই আছে আর কি। আর ওদিকে পেছনে দেখো কত ভিড়, ঠিক আছে? সামনে অনেক ভিড় ছিল, এখন একটু ফাঁকা হয়ে গেল। আর দোকানগুলো দেখো কত ভালো লাগছে। আর এইদিকে দেখো এবার একটা সিস্টেম ভালো করছে, মানে গোটা রাস্তা ব্যারিকেড দিয়ে তারপর আবার এরকম দড়ি টাঙিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা অনেকটা সেফ থাকবে আর কি। কি বলে তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, মানে প্রত্যেকবারের মতো এবারও অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি আটটায় পড়তেছি, মানে কি বলবো আর। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দেখো এই দাদা আমাদেরকে দেখতে পাচ্ছে, মানে দেখার পরে একেবারে এতটা এক্সাইটেড হয়ে গেছে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো কেমন আছো বলো? একদম ভালো, তুমি ভালো আছো তো? হ্যাঁ, খুব ভালো আছি। তোমার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমার বাড়ি এখানে, এই পাশেই আমার বাড়ি। আচ্ছা, আমাদের ভিডিও কেমন লাগে? মানে কি বল, কল্পনা করা যায় না, খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। একদম লাভ ইউ, ভিডিওকে লাইক করবা, কমেন্ট করবা, প্লাস সাবস্ক্রাইব করবা, একদম ফাটায় দাও। মানে দাদাকে একদম উপরে উঠাই দিবা, মানে কখনো কাউকে থামাবো না। তোমাকে অনেক ভালোবাসা। হর হর মহাদেব। অনেকক্ষণ পর ব্লগটা অন করলাম, তার কারণ হলো আমি বাড়ি থেকে ফোনটা চার্জ কম করে নিয়ে আসছি আর কি। আর হ্যাঁ, দেখো আমরা প্রায় রোড ফ্লাইওভারের কাছাকাছি চলে আসছি আর কি। কিন্তু এতটা রাস্তা আসার পরেও রনি ভাই আমরা কি দেখতে পাচ্ছি না? হ্যাঁ, শরবত তো জলে না, জল দিতে পারছে পুরো। শরবত বা খিচুড়ি প্রসাদ যে দেয়, তো আমরা কোনোটাই খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? হয়তো সেকেন্ড রবিবার বলে কিছু নেই আজকে আর কি, থার্ড রবিবার থেকে শুরু হবে। তো চঞ্চল ভাই, হ্যাঁ ভাই বলো। তুমি তো আজকে প্রথম আসছো, তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, খুব। তাই না? হ্যাঁ, খুব ভালো, খুব। আচ্ছা। বলতেই দেখো রোড ফ্লাইওভার এই তো, আর সামনেই এখানে খাওয়ানো হচ্ছে খিচুড়ি প্রসাদ, ঠিক আছে? এটা কি শরবত? আর খিচুড়ি কোথায়? খিচুড়ি দেওয়া হচ্ছে, তুই খাবি এখানে? অল্প করে খাবো, ঠিক আছে? আর বাদ থেকে যে কোথায় গেল কে জানে। ভালো। হ্যাঁ, ভালো আছো? ভালো আছো? আচ্ছা, ভালো লাগে। থ্যাংক ইউ। ও তো আসে নাই গো। সবাই এখানে এক এক করে মানে খিচুড়ি নিয়ে বসে পড়লো আর কি। তো আমরাও দুজন নিয়ে বসে পড়লাম, এখন এটা খাওয়ার পালা।
একদম ফাটাফাটি ফাটাফাটি, এগুলো সত্যি খুব ভালো হয়। কিন্তু ভালো হয়েছে, এগুলো ভালো, জঙ্গলের সবজিটা দেখো ভালো হয়েছে। তোমাদের সবাই বাড়ি কোথায়? কোথায়? ও ময়নাগুড়ি থেকে আসছো? ময়নাগুড়ি আমাদের বাড়ি তো। আর তোমাদের বাড়ি কোথায়? রোডে বাড়ি। সবাই সবাই লোকালি, ঠিক আছে। সবাই আমাদের হয়তো ভিডিও দেখায় তো। আচ্ছা, আমাদের ভিডিও কেমন লাগে? ভালো লাগে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে অনেকের সঙ্গে দেখা হচ্ছে, সত্যি মানে প্রচুর প্রচুর লোকের সঙ্গে দেখা হচ্ছে আর কি। আর তোমরা একবার এখানকার ভিউটা একবার দেখো, কত সুন্দর লাগছে। লোক দিয়ে তো একদম পুরো ভিড়ে ভিড় আছেই। তারপর একবার দেখো মানে তোমার ফ্লাইওভারটা কত ভালো লাগছে, ঠিক আছে। আচ্ছা দেখতে পাই। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আর এইদিকে সাইড দিয়ে দেখো কত সুন্দর একটা সিন, মানে ট্রেন যাচ্ছে আর কি, ঠিক আছে। পার করেগা পার করেগা। এখন 12:15 বাজতে চললো, তো আমরা এখন চলে আসছি ময়নাগুড়ি আসাম মোড়ে। দেখতে পাচ্ছ এই হলো আসাম মোড় আর কি, এই তো ট্রাফিক মোড়টা। তো আজকে অনেক লোক যাচ্ছে, কি যে হবে, কত লাইন হবে কে জানে। আর আমাদের দেখো এখানে মাত্র 2 জন, ঠিক আছে। আর বাদ বাকি বন্ধুরা ওরা মানে এটা ওটা খাচ্ছে, তোমরা বুঝে নিও। তো খাইতে এত টাইম লাগছে কি আর বলবো, ওরা কখন আসবে কখন যাবো কে জানে। 12:30 পৌনে 1 বাজে গেছে, তারপর আমাকে বন্ধুরা আইলো আর কি, ঠিক আছে। কি কুমার। আর এইদিকে পিছনে ঝগড়া লেগে গেছে। তোর কি ভালো লাগছে? ভালো লাগছে কি? আমার কোনো ভালো লাগে না। অনেকটা পথ হাঁটার পর আমরা এখন চলে আসলাম ইন্দ্রা মোড়। দেখতে পাচ্ছ এই হলো ইন্দ্রা মোড় আর কি। ইন্দ্রা মোড় পার করার পর বাস সাইডে অনেক অনেক শরবত দেওয়ার তোমার ক্যাম্পগুলো বসে, খিচুড়ি প্রসাদ দেওয়ার ক্যাম্পগুলো বসে, আরো অনেক কিছু থাকে। দেখো এই সাইডগুলো মানে পুরোটাই ফাঁকা, ঠিক আছে। কোনো রকম কোনো প্যান্ডেল থেকে শুরু করে কিচ্ছু নেই আর কি। কিন্তু নিচে অনেক গ্লাস ফ্লাস পড়ে আছে, হয়তো ওটা দিছিল, তবে এখন নেই আর কি। আচ্ছা, বলতে বলতেই আমরা একটা ভান্ডার পেয়ে গেলাম। আর এখানে এসে দেখি খিচুড়ি শরবত সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমরা কেউ কেউ খিচুড়ি নিয়ে বসে পড়লাম, আর কেউ কেউ হাঁটছিল আগে আগে। চলো এটা খাওয়া যাক, তারপর এখান থেকে বেরোই। বন্ধুরা, এরপর আমরা খাওয়া দাওয়া করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে আসি জলপেশ মেলার মাঠের মাথায়। আর এখানে আস্তে আস্তে দেখো আমাদের কত রাত হয়ে যায়। আর এইদিকে দেখো আমাদের বন্ধুদের অবস্থা খুব খারাপ, সবাই বসে পড়লো। তো কি আর করা যাবে, চলো যাওয়া যাক টিকিট কাউন্টারে। সেখানে গিয়ে টিকিটটা কাটি, তারপর জল ঢালার জন্য লাইনে দাঁড়াই। আমরা এই রোড দিয়ে আসলাম আর কি। আর এটা হলো মানে মেলায় ঢোকার রাস্তা, ঠিক আছে। তবে আগের বার অনেকটা দূর থেকে মানে তোমার লাইন ছিল আর কি, ঠিক আছে। এবার দেখো লাইনের মাথা ওই ওখানটায়। আচ্ছা হ্যাঁ, তুমি আছো তো? আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তখন একটু আগে বললাম যে মেলায় ঢোকার রাস্তা ওটা আর কি। তো আমরা ফাইনালি লাইনে দাঁড়িয়ে পড়লাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ লাইনটা কি হারে আগাচ্ছে। খুশি আমাকে টপকা আগে চলে গেল, আর ব্রিজটা সামনে আছে, ঠিক আছে। তবে চিটিং তো একটু করতে লাগবে না, লাগবে না, ঠিক আছে। ব্যাপার হলে কি দেখা যাক লাইনটা কিরকম আগায়। কিন্তু ভাই আমরা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, মানে এতটা বড় লাইন, বাপরে বাপ, কখন শেষ হবে কে জানে। লাইন তো মোটামুটি ভালোই আগাচ্ছে, কিন্তু দেখো লাইনের সাইড দিয়ে লোকজন আবার আগা যাচ্ছে, ঠিক আছে। তো যা শুনলাম সামনে 4-5টা লাইন হয়ে গেছে। দেখা যাক, আমি আর রনি ভাই যাচ্ছি, মানে কি করা যায়। বন্ধুরা, আমরা চলে আসলাম মন্দিরের সেকেন্ড গেটের সামনে, মানে কাঠের গেটের এখানে আর কি। আর কিছুটা এগিয়ে গিয়ে হাতির গেটটা পাওয়া যাবে। তবে হ্যাঁ, এবছর 2টো লাইন হয়েছে, এক হচ্ছে হাতির গেট দিয়ে আর এক হচ্ছে কাঠের গেট দিয়ে। তবে হ্যাঁ, আমরা এই কাঠের গেট দিয়ে ঢুকবো, আর লাইন সব ঠিকঠাক আছে। অনেকটা রাস্তা আবার হাইটে, মানে ব্যাগ আহার পর তারপর ওকে খুঁজে পাইলাম, দেখতে পাচ্ছ এই তো। আর এইদিকে দেখো একটু এইদিকে দেখো একবার লোকজনের অবস্থা কি হয়ে আছে, মানে এনারা এতটাই ক্লান্ত, মানে কি আর বলবো। পাক্কা 7:30 বাজে, আর এই হচ্ছে আমাদের লাইন, দেখতে পাচ্ছ। আর ওই যে মন্দির, ঠিক আছে, ওই এখন অনেকটাই দূর, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড মর্নিং বন্ধু, দেখো সকাল হয়ে গেল। আর হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল বলে আমি একটা দোকানে এসে ঢুকেছিলাম, আর বাদ বাকি বন্ধুরা লাইনে দাঁড়িয়েই আছে। আর লাইন এখনো অনেক দূর। আর এই দিকে দেখো সকালবেলা জলপেশ মন্দিরটা কত সুন্দর লাগছে। হার হার মহাদেব।
অবশেষে ফাইনালি আমরা ঢুকলাম জলপেশ মন্দিরে। দেখো এই তো গেট, ঢুকছি আর কি। তবে এখন মানে লাইনটা খুব আগাচ্ছে আর কি। দেখো এখন বাজে 6:30, ঠিক আছে? আমরা এখন পৌঁছালাম জলপেশ মন্দিরে। ভাবো একবার, সেই ভোর 3টার আগে, ঠিক আছে? 3টার আগে লাইনে দাঁড়িয়ে এখন আমরা পৌঁছালাম মন্দিরের ভেতরে। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ এই হলো জলপেশ টেম্পল। কত সুন্দর লাগছে আর কত ভিড় একবার দেখো। মানে কোন দিক দিয়ে যে লাইন মানে আছে তোমরা নিজেও বুঝতে পারবে না, ঠিক আছে? চারিদিকে লাইন আর লাইন, লাইন আর লাইন। দেখো একবার। চলো এবার মন্দিরে ঢোকার পালা। দেখতে পাচ্ছ আমরা শেষ মাথা চলে আসছি আর কি। এই দেখো আমরা মহিলাকে দিয়ে ঢুকছি। বম 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 বম, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, বম বম, হর 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 হর। বলে বম, বলে বম, হর 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 হর, পার করেগা, পার করেগা। হার হার মহাদেব। বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেল। হর হর মহাদেব। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। শান্তিপূর্ণভাবে পুজো দিলাম আর কি। যাই হোক, ঠাকুর সবাইকে ভালো রাখুক, এটাই চাই। এই রাস্তা দিয়ে হাঁটতে না পায়ের একদম 12 বাইরে যাচ্ছে। চলো মন্দির থেকে বেরিয়ে একটু দূরে আসলাম, ওই তো মন্দির। আর এখান থেকে আমরা এখন বাড়ির জন্য কিছু প্রসাদ নিব, তারপর যাবো একদম বাড়ির উদ্দেশ্যে। এই দাদার দোকানে আসলাম, একটা চেনা জানা দোকানে আর কি। তো বলছি সন্দেশ কত করে আর চিরা কত করে? সন্ধ্যে যেটা হচ্ছে 400 টাকা, আচ্ছা। 80 টাকা। পেছনে সবাই এক এক করে প্রসাদ নিচ্ছে আর সবার আগে আমার নেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ। তো সবার জন্য, তোমাদের সবার জন্য প্রসাদ নেওয়া হয়ে গেছে। তোমরা সবাই আমাদের বাড়ি আসো আর প্রসাদ নিয়ে যাও। আর হ্যাঁ, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর পেজ থেকে দেখতে গেলে পেজটা ফলো করো। চলো বাই।